আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তবে এই ব্লগটা না একটু বড় হতে পারে, কারণ অনেক দিনের একসাথে জমে থাকা ক্লিপগুলো একসাথে অ্যাড করে দিয়েছি। চলো দেখতে থাকো। তো এটা ছিল যেদিন আমি মায়েদের বাড়ি এসেছিলাম। ইফতারি করেই বেরিয়ে পড়েছিলাম কাপড় কিনতে। কাপড় কিনে মায়েদেরকে কাপড় দিয়ে তারপরের দিনকে চলে আসছিলাম বাড়ি। এই যে দেখো বাড়ির রাস্তাটা। জানি না ফোনটায় কী হয়েছে, এই যে বড্ড কেঁপে কেঁপে যাচ্ছে। তবে ফোনটা দেখিয়ে যেতে হবে। আগের বারে তোমাদের যখন দেখিয়েছিলাম তোমরা দেখেছিলে যে ফোনটা এতটা কাঁপছিল না, এবারে বড্ড কেঁপে কেঁপে যাচ্ছে। রাস্তাটা তো ভালোই, কিন্তু ফোনটার যে এরকম কেন হাল হয়েছে বুঝতে পারছি না। দেখো রাস্তার ধারে কত জবা ফুলের গাছ। আমাদের এখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু গাছই পাবে, কারণ এটা গ্রাম। আর গ্রামে সত্যি কথা বলতে গ্রামের সৌন্দর্য। ভাবছিলাম ফ্রিজটাকে পরিষ্কার করব, তারপর সেদিন কাজে লেগেই গেলাম। দেখো কীরকম জমেছে বরফগুলো, আর এত শক্ত হয়ে বরফগুলো জমেছে আমি ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছুই রাখতে পারছি না। বড্ড অসুবিধা হচ্ছিল অনেক দিন থেকে, যেহেতু রোজার মাস ছিল সেই জন্য আমি কিছুই করতে পারছিলাম না এইসব এক্সট্রা কাজগুলো। তাই সেদিনকে প্রথম কাজ ছিল আমার ফ্রিজটাকে পরিষ্কার করা। তবে আমি একদমই বুঝতে পারিনি যে এইভাবে পরিষ্কার করাটা আমার একদম উচিত হয়নি, কারণ এই যে খোঁচা লেগেছে চারিদিকে, আর অনেক জায়গায় হয়তো ড্যামেজও হয়েছে। সেই কারণে ফ্রিজটা পরিষ্কার করার পর আর চলছিল না। আমি বুঝতে পারছি না কি হয়ে গেছে। তারপর সাইডে যে ইনস্ট্রাকশনটা থাকে সেটা দেখলাম যে এখানে কোনো ধরনের ধারালো জিনিস একদমই ইউজ করা যাবে না। যেহেতু আয়রা ঘুমাচ্ছিল তাই তাড়াতাড়ি করে এই পদ্ধতিটাই আপন করে নিয়েছিলাম। তো এটা আমার সবথেকে বড় ভুল হয়ে গেছিলো। তারপর পরিষ্কার করার পর দেখছি ফ্রিজ তো চলছে কিন্তু কোনো ঠান্ডাই হচ্ছে না, কোনো প্রবলেম হয়ে গেছে। আর দুদিন ধরে না, চাঁদ রাতের দিন ছিল, ঈদের দিন ছিল, ফ্রিজটা পুরোপুরি অফ ছিল, বড্ড অসুবিধা হয়েছিল। তারপরে আমার সোনাটা বিকালে ঘুমিয়েও পড়েছিল। ছিল চাঁদ রাত স্পেশাল কিছু খাবার আনা হয়েছিল, ওকে অনেক দিন থেকে বলছিলাম পিৎজা খাবো, তাই ও সেদিনকে 2 রকমের পিৎজা, চিকেন লেগ পিস, আর এই যে আমার ফেভারিট মিয়ামোরের কেকগুলো, এই যে আমার ফেভারিট কিছু জিনিস নিয়ে চলে এসেছে। সেদিন চাঁদ রাতটা এবারে ভালোই জমে গিয়েছিল এগুলোর জন্য। সব থেকে ভালো লেগেছে আমার এই পিৎজাটা, আমার দারুণ লেগেছে। আবারও নেক্সট টাইম নিয়ে আসতে বলেছি কোনো একদিন। আর মিয়ামোরের কেক তো আমার অল টাইম ফেভারিট। আমার এতটাই ভালো লাগে যে আমি চুরি করে হলেও খেয়ে নেবো। আমার এতটাই ভালো লাগে মিয়ামোরের কেক খেতে। যাক, ফার্স্টবার পিৎজা খাওয়ার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। তোমরা কে কে আমার মতো এরকম চিকেনের লেগ পিস ফ্রাইড খেতে ভালোবাসো বলো তো? আমি না একবার ইচ্ছা করেছি বাড়িতে এরকম বানিয়ে খাবো। জানি না কীরকম হবে, তবে বানানোর খুব ইচ্ছা আছে। আমি অবশ্যই একদিন বাড়িতে বানাবো আর তোমাদের সাথে শেয়ারও করবো যে কীরকম হয়েছিল। এগুলোর মধ্যে আয়রাকে কিছুই দিতে পারিনি, তাই আয়রার জন্য একটু কেক তুলে রেখেছিলাম। ওকে উঠতে কেকটা খাইয়েছিলাম। এই যে উঠে পড়েছে, উঠে দেখ কীরকম দুষ্টুমিটা করছে, বক বক করছে, পাপাকে মারছে, আমার দিকে এসে খেলছে, তাই করছে। ঘুমটা ভালো হলে না শরীরটাও ভালো থাকে আর মনটাও ভালো থাকে। এগুলো অনেকদিন আগের ক্লিপ, যেহেতু সময়ের অভাবে আমার একদমই ভিডিও করা হচ্ছে না, তাই এতদিন পর আমি এটা পোস্ট করব। প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এবার রেগুলার পোস্ট করার চেষ্টা করব। হয়তো আলস্যতারভাবে বা এরকম আসা যাওয়া করছি বলে আমার মধ্যে সেই অলস ভাবটা চলে এসছে, আর ভিডিও করার ইচ্ছাটাও হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নেব। সেদিন একটু শপিং করতে বেরিয়েছিলাম আর একটু রেস্টুরেন্টে ঢুকেছিলাম কিছু হালকা পাতলা খাওয়ার জন্য। এই যে আমার দুষ্টু বুড়িটাকে দেখো, হাতে মেনু কার্ডটা নিয়ে দেখছে কী কী খাওয়া যাবে। তারপরে বসে পড়লো টেবিলের উপরে। আর এতটাই ওকে যেহেতু নিয়ে প্রথম বেরিয়েছি আমি বাইরে, আর মায়েদের এখানে আসলে ওকে মায়ের কাছেই রেখে যাই, যেহেতু ও বাড়িতে ছিল তাই একা রেখে যেতে পারতাম না, ওকে নিয়েই বেরিয়েছিলাম। এই যে দেখো বসে বসে আমার সোনাটা গিয়ে ভালোই খুশি হয়েছে, কারণ ওকে প্রথম নিয়ে বেরিয়েছিলাম বাইরে। মায়েদের এখানে আসলে তো ওকে নিয়ে বেরোনোই হয় না, ও বাড়িতে মায়ের কাছেই থাকে।
আর যেহেতু ওকে নিয়ে বেরিয়েছি, ও খুব খুশি হয়েছে। আর এই দেখো চাউমিনটা একটা করে তুলে তুলে কেমন খেয়ে নিচ্ছে, পুরো থাবা মারছিল, তাই আমি একটু দূরে সরিয়ে দিলাম, একটা একটা করে চাউমিন দিয়েছি গালে, না দিলে তো ওখানেই কান্নাকাটি শুরু করে দেবে, ওই জন্য। তারপরে চাউমিন খাওয়ার পরে পাশে একটা আইসক্রিম আর কেকের দোকান ছিল, ওখান থেকে গিয়ে দুটো আইসক্রিম খেয়ে নিলাম। তবে আইসক্রিমটা আমার অতটা ভালো লাগেনি। এই যে দেখো বসে বসে কেমন আইসক্রিম খাবে, আমাকে খেতে দেবে না, ও নিজেই খেয়ে নেবে। চারিদিকে ঘুরছে, দেখছে বাচ্চাটা আমার প্রথম বেরিয়েছে তো, তাই এত কিছু দেখে খুব খুশি হয়ে গেছে। এই যে দেখো কেমন আইসক্রিম খাচ্ছে, দিইনি বলে দুষ্টুমি করা স্টার্ট করে দিয়েছিল। তারপরেই তো চাঁদ রাতের দিনকে পরের দিন ক্লিপটা নিচ্ছি, হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি আমার সোনাটা কি সুন্দর করে। তবে এক হাতে ভালো করে দিতে দিয়েছিল, আর এক হাতে দেওয়ার সময় না উঠা করে, যতই নড়ছড় করুক আমি তো দিয়ে দেবই। হাতে সুন্দর করে ওকে নেল পলিশও পরিয়ে দিয়েছি আর মেহেন্দিও পরিয়ে দিয়েছি। আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, তাই সবসময় গাড়ির আওয়াজ পাওয়া যায়। এই যে দেখো এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কত গাড়ি যাচ্ছে, বড্ড ডিস্টার্ব ফিল হচ্ছিলো, কিছু করার নেই, তাও দিতে হবে। এই যে আমিও পড়েছি, ওকেও পরিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই হাতের মেহেন্দিটা দেখো কীরকম ঘেটে ফেলেছে। তারপর সোজা চলে গেলাম একেবারে ঈদের দিন সকালে। সেদিন বানিয়েছিলাম সেমুই করেছিলাম আর করেছিলাম চিকেন বিরিয়ানি। ওরা বলছিল আব্বা আর ও যে একটু চিকেন বিরিয়ানি করো, ঈদের দিনকে একটু বিরিয়ানি না হলে ভালো হয় না। ওই রোজার প্রথম দিকে একবার করেছিলাম আর এই ঈদের দিনকে একবার করে নিলাম। বাড়িতে বেশ মাঝে মাঝে বিরিয়ানি করা হয়, ঈদের দিনকে বিরিয়ানিটা না খুব টেস্ট হয়েছিল। দেখ ভালো হয়েছে, কিছু জিনিস করলে সবাই যদি খেয়ে তৃপ্তি পায় সেটা শুনেও ভালো লাগে, আর কাউকে খাইয়েও ভালো লাগে, খাওয়াতেও ইচ্ছা করে। ঝরঝরেও হয়েছিল, আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো, আর মাংসটাও খুব সুন্দর জুসি জুসি হয়েছিল। বিরিয়ানির আলু না গললে আর মাংসটা একটু না জুসি জুসি মতো থাকলে বিরিয়ানি যেন খেতে ইচ্ছা করে না। আমি না বিরিয়ানির মাংসকে খুব একটা বেশি ভাজি না, একটু হালকা করে গাটা ভেজে নিই আর ভিতরটা জুসি জুসি রাখি। এই যে তারপরে ঈদের পরে সাজানো ছিল, পরের দিনকে চলে আসলাম মায়েদের এখানে। দেখো মায়েদের এখানে সব কী সুন্দর সাজিয়েছে, আমার তো দেখে খুব ভালো লাগছিল। রাস্তাঘাট কত সুন্দর, এই যে ঈদের সময় এই সাজানোটাই না আমি ওখানে মিস করি, কারণ ওখানে কেউই দেখি কিছুই সাজায় না, বা নিজেদেরও সাজানোর ইচ্ছাটা থাকে না, যেহেতু সবাই কিছু করে না তাই নিজেদেরও ভালো লাগে না। এই যে আমাদের পুরো রাস্তাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে। আমাদের এখানে সব রাস্তাও সাজানো হয়, আর যে যার বাড়িতেও এরকম লাইটিং করে। তবে এবারে আমাদের বাড়িতে করা হয়নি, কারণ দাদার শরীরটা একটু খারাপ ছিল, তাই দাদার সময় পায়নি। ওর জন্য মা বলল যে এখন আর লাগাতে হবে না। দাদা বলছে না তাহলে এখন না লাগাই, ওই কুরবানির ঈদের সময় লাগাবো। তখন মা বলছিল যে না থাক, আর কুরবানির ঈদে করতে হবে না, একেবারে পরের বছর লাগিয়ে নিবি। খুব ভালো লাগছিল, দেখো কি সুন্দর লাইট দিয়েছে চারিদিকে। আর আমি আমাদের ঘরের সামনেটাও দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, ওখানেও কি সুন্দর সবাই লাইট দিয়েছে। ঈদের মরশুম বা ঈদের ভাবনা এগুলো দেখেই মনে হয় যে যেন একটা কোনো পার্বণ হচ্ছে, কোনো একটা ইয়ে। আমাদের বাড়ির সামনে পুকুরটাতে না লাইটিংটা পড়েছে, আর দেখো কত সুন্দর লাগছে, সুন্দর মতো সাজিয়েছে যে যার বাড়িতে, কি ভালো লাগছে দেখতে। পুকুরটাও সামনে চলে এসছে, আবার আরও সুন্দর লাগছে সেটার জন্য। এই যে দেখো আমাদের বাড়ির সামনে আমাদের চাচাতো দাদাদের বাড়ি, আমাদের বাড়ি, আমার বড় কাকাদের বাড়ি, ছোটো কাকাদের বাড়ি, সবার বাড়িকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। একমাত্র আমাদের বাড়িতেই দেওয়া হয়নি, দেখে নাও। গাছটাও খুব সুন্দর লাগছে। তারপরে ওর আমার মামার কোলে নানি বাড়ি এসে লাইটিং দেখতে হয়ে গেছে, কারণ ওর এখানে আসলে অনেক বাচ্চাদেরকে পাই, অনেক মামাদের পাই, মানে কোলে ওঠা, এত কোলে ওঠে সবার, আমার কাছে থাকেই না, তাই আমি ওকে রেখে রেখে চলে যাই। সেখানেই আমি আমার ব্লগটা এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার